শনিবার আর স্টেপ আটটা করবো এই দেশে না নয় আর এ দেশে না আর বারবার গজাগজি নহব হইয়ে হ্যাঁ এখানে ভাবনার উপায় কর্মস্থান শিক্ষা দেয় ভাবনা করিবার উপায় কি উপায় ভাবনা করিবার উপায় কে জানিয়া ভাবনা করিব ভাবনা খারি বেগিয়ে গই দারু বেগিয়ে গই এখন খাওয়া পড়িব দে দারু বেগিয়ে গই এখন কি বেন্যে বিলিয়ে এক মোমবাতি হেবে এক মোমবাতি সময় ডাঙর মোমবাতি নয় সিগুন আধা ঘন্টা মোমবাতি 10 মিনিট মোমবাতি বুঝলে নি হ্যাঁ এভাবে এই কর্মস্থান শিক্ষা ভাবনা করিবার উপায় জানা থেলে যারে সদানে জগর থাক জিও দিও উপায় অর্থাৎ হেজেনিয়া ভাবনা করে ভাবনা নিয়ম শিখি রাগিলে মরিবার আগেও ভাবনা করে মরিবার এবার দারু তাহলে ভাবনা করিব কিভাবে দুইয়ান জিনিস অ্যাডজাস্ট করিব ভাবনার উপায় ভাবনা করিব কি দি বাটাং ভিতরে টাইং টাইং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ বাহ ধরামরা ভাবনা করবো কাল ফুলি দিবি এখন প্রচার করিব ঠান্ডা ভাবনা করিব ঠান্ডা ভাবনা করিব মার্গ ঠান্ডা ভাবনা করিব এই মার্গ হয় এবার সম্যক ব্যায়াম আলসি করনি তুমি বসক বসি গেল আলসি করনি তারপরে ইয়ে তো খালিন দুপুর বুড়া মিলে দলে শুনো এই জন্মে দেখাবে ইয়ে বহুত পুণ্য বলে হ্যাঁ সামিয়া ব্যায়াম সামিয়া স্মৃতি ওই সম্যক ন লিখিলাম দে ব্যাকুম সম্যক হয় ব্যাকুম কি সম্যক তারপরে কি সম্যক সমাধি সম্যক সমাধি হওয়া ফেলম এবার কি অঙ্গ সমাধি অঙ্গ কি অঙ্গ সমাধি অঙ্গ অঙ্গ হব তিন একত্র করি নে সমাধি অঙ্গ দিয়ে বুঝলেন নি অর্থাৎ সমাধি ভেবাইতে চেষ্টা করা যায় বুঝলেন নি একজন দিয়ে কোনো খান অদ নয় একত্র গড়া ফুরিব একা একা নহব মানে একত্র গড়া ফুরিব তাহলে গেল তাই এই তিন যদি পূর্ণ হয় সমাধি অঙ্গ পূর্ণ হলে প্রজ্ঞা অঙ্গ উৎপন্ন হয় প্রজ্ঞা অঙ্গ কি অঙ্গ সম্যক দৃষ্টি সম্যক সংকল্প কি সংকল্প নৈষ্ক্রম্য নৈষ্ক্রম্য অর্থ কি নতে মার সংসার নতে সংসার ঠেলে মরে জরা ধরিব ফিরিয়া ধরিব বারবার মরা উড়িব এখানে জন্ম জন্মান্তর এদুকে দারু আর নভে দেবনি এ দারু দোকান আগে নাকি বাঙ্গালোর নাকি কলকাতা নাকি সিঙ্গাপুর এ দারু বুধু আগে নেই দে কেউ এও নাই কোনো এক জায়গার মধ্যে অদি মানে নয় হ্যাঁ নৈষ্ক্রম্য সংসার তো নিগলি জানা সম্যক দৃষ্টি হয়ে দেখি সের আর্য সত্যরে কি প্রত্যক্ষ পানা লাখ পানা দেখা পানা
তাহলে সম্যক দৃষ্টি হলো এই তারা দুনো মিলিলে প্রজ্ঞা অঙ্গ। কি অঙ্গ? প্রজ্ঞা অঙ্গ। তা প্রজ্ঞা অর্থ কি? উদয় বিলয় জ্ঞান, উদয় বিলয়। তারপর কি? অনিত্য। তারপর কি? অনিত্য। তারপর কি? দুঃখ। তারপর কি? অনাত্ম। লাস্ট অনাত্ম জ্ঞান পেলে আর কোনো হবার নাই। ফিনিশ। বুদ্ধ ধর্ম মধ্যে চূড়ান্ত জ্ঞান অনাত্ম জ্ঞান। বুদ্ধ ধর্মের শেষ জ্ঞান কি? অনাত্ম জ্ঞান। অনাত্ম জ্ঞান উৎপন্ন না হলে অরহত নয় দিন। বুঝলেন? হ্যাঁ। তাহলে খবর পেলাম ফাইচু খারে কাজে লাগাইব। এই ফাইচার মধ্যে খনার কাজে লাগাইব এই স্মৃতি, মাইন্ডফুলনেস। স্মৃতি খনা ভাবনা করিব স্মৃতি। খনা ভাবনা করিব স্মৃতি। খারে ঘুরিব। হ্যাঁ, খারে ঘুরিব পঞ্চস্কন্ধ। খারে ঘুরিব পঞ্চস্কন্ধ হইব। খারে ঘুরিব পঞ্চস্কন্ধ। খারে ঘুরিব পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধের মধ্যে 21 স্কন্ধ হয়। পঞ্চস্কন্ধের যে কোন একটি কায় বেদনা ধর্ম চিত্ত। আমি গরিবঙ্গের চিত্ত সাথী বাট্টান চার সাথী বাট্টান যে কোনো পছন্দ হনে ভাবনা করিব খারে ঘুরিব পঞ্চস্কন্ধের মধ্যে যে কোনো পছন্দ একটি কায় বেদনা ধর্ম চিত্ত। এ কায় বেদনা চিত্ত ধর্ম হইবে ক্ষিতে হইয়েছে বুদ্ধের আমলত। যেমন ধরো রাহুল কেনা বোতা, রাহুল কেনা বোতা। তারা বেদনা দর্শন করি না পারে, ধর্মান দর্শন করি না পারে, আর চিত্তান্ন দর্শন করি না পারে। তা কেনা বোটা। বোতা হলে কি হয়? একায়ন দর্শন দেবে। 32 প্রকার অসুচি কথা হয়ে দিব, ধাতু মনসিকার কথা হয়ে দিব, বাক ওই দিয়ে। তা যা হোক কায়ানো দর্শন। কি দর্শন? কায়ানো দর্শন। তো কায়ানো দর্শন কি? এর মধ্যে লেখা আগে দে যারা ক্লেশ কয়বারে ক্লেশ মনরে দুঃখ দে ক্লেশ কলুষ আবর্জনা। আমি হলে মন হজরা। মন হজরা। হজরা যদি মনত এজে দিয়ে হয় মন কি হয়? মন দুঃখ পায়। মন দুঃখ পায় ননি তৈলি মন হজরা কি হয়? লোভ বেশি, জ্ঞান কম। লোভ দেশ মহ বেশি খনা খসরা বেশি দিয়ে। খসরা বেশি হলে উকো সাবান দি নহব তো এক করে 2 প্যাকেট 3 প্যাকেট বলে দিয়ে নাও দিলে। তা মনে হজরা কি? লোভ দেশ মহ ক্লেশ কলুষ কোন একেবারে কি হব? লোভ দেশ মহ বেশি আয়। তাহলে জ্ঞান ক্ষীণ তারারে কায়না দর্শন দেয়। বেদনা দর্শন লোভ দেশ মোহ বেশি, জ্ঞান ভালো। তারপরে ধর্মানু দর্শন লোভ দেশ মোহ কি হবে? অল্প রজ হয়। কি রজ? লোভ দেশ মোহ কম, জ্ঞান বেশি। হাক্কে জ্ঞান লাভ করে দেয় সারিপুত্র দুঃখে। লোভ দেশ মোহ অল্প, জ্ঞান বেশি। হাক্কে অর্হত। এক চিত্তক্ষণে আনন্দ, এক চিত্তক্ষণে 3 মার্গ ফল সংজ্ঞায়নের আগে। জ্ঞান বেশি রে, প্রতীত সম্ভাব বুঝে দে বেশি। ধর্মানু দর্শন লোভ দেশ মহ দুর্বল। না লোভ দেশ মহ অল্প হদিয়ে বুদ্ধ হদ। ইচ্ছে বুদ্ধ হলং মই 1 সপ্তাহ হলং জিরাঙতে মই অজবাল সপ্তাহ মধ্যে সম্পত্তি ব্রহ্মা হাতে চতুরাজ্য সত্য প্রকাশ করি পেলাই মই হারে যাই না দেশ না দিন বই বা হাকে বুঝিব থারা আলার কালাম রুদ্র। তো আলার কালাম শুধু 1 সপ্তাহ আগে মরে যেয়ে গই। তো শুধু উৎপন্ন হইয়ে বোমা তে তো আকিঞ্চ অনন্ত আয়তন অরূপ ব্রহ্মলোক উৎপন্ন হয়ে গই। অষ্ট সমাপত্তির মধ্যে সপ্ত সমাপত্তির জ্ঞান লাভ করি নে সিও গিয়ে গই।
তে তো আসিদু যে দেশনা দেনা সম্ভব নয়, তার তো যেহেতু রূপ নেই, খান নেই, তা আরো আরো কো হুদু গেল রুদ্র, ও শিবে তো গেল হাইলে সাধন্য মারা গিয়ে গই, হুদু দিয়ে গই নৈব সংখ্যা না সংখ্যা প্রবাক্রম মধ্যে তার আয়ু ৮৪,০০০ কল্প, বা তার তো হন দেশনা শনিবার খান নেই, অষ্ট অকনত পড়ে গিয়ে গই, আরো মুই হারে দেশনা দেখবই, ও বারাণসীর মধ্যে ৬ বছর কঠোর সাধনা কালে তারা মরে সেবা করছে, কৃতজ্ঞতা জানা বলবো, তারারে যাই না দেশনা দিয়া বলবো বারাণসী পঞ্চগড়ে শিষ্য, এদিকে চাই না না চাই, অল্প রজ্জ হারে হয়, হাককে বুঝিব, এই সিনে বাক বাক করে দে, কিন্তু মই এত দক্ষ নয়, ক্যা এবে তো লোক দেশ মহ ভম, এবে তো লোক দেশ মহ অল্প সবল দুর্বল, সে তো মই তোমার মাবে মাবে হ্যাঁ স্যার কেজি হিসাব সরা হিসাব করে দিতে পারি, বুদ্ধ হলে তো বা এই কর্মস্থান থাকলে উপযুক্ত, এই কর্মস্থান থাকলে উপযুক্ত, সেই হাককে দিবেলে, আমি তো পরীক্ষা নিরীক্ষা করতে কেন সময় খাই বেলায়, তা আমার পক্ষে সম্ভব নয় এক সেটিয়ে দিবে লাই, বুঝলি? কায়ানু দর্শন, লোক দেশ মোহ সবল, জ্ঞান দুর্বল, বেদনান দর্শন, লোক দেশ মোহ সবল, জ্ঞান সবল, ধর্মানু দর্শন, লোক দেশ মোহ অল্প, জ্ঞান তীক্ষ্ণ, চিত্তানু দর্শন, মিথ্যা দৃষ্টি ঘোর, জ্ঞান দুর্বল, চিত্তানু দর্শন। কায়ানু দর্শন আলু, বেদনা দর্শন বেগুন, মা আর তোমাসি তুমি সেদিকে কে বুঝা পড়বে তোমারে, ধর্মানু দর্শন চিত্তানু দর্শন মূলা, কায়ানু দর্শন কি, বেদনা দর্শন কি, চিত্তানু দর্শন কি মূলা, এক পথ, ধর্মানু দর্শন আলু বেগুন মূলা তিনুয়া, এবার কি হয় পাচন, অর্থাৎ গন্ধ হয়, কীট গন্ধ পাচন, সবজি পাচন টুন, সবজি টুন, অর্থাৎ নিজেলি অনে নয়, কায়ান দর্শন জুদু আলাদা, বেদন দর্শন আলাদা, ধর্মানু দর্শন একবারে, চিত্তানু দর্শন আলাদা, এই সে আরো ভাঙি দমা, কায়ানু দর্শন লোক দেশ মোহ সবল, জ্ঞান দুর্বল, এক পক্ষা কি হবে আলু, ডিম মানে আলু হে, আর তা তো সেটা নেই, ঠেঙা নেই, জ্ঞান নেই, জ্ঞান দুর্বল, ডিম মানে আলু হা, আলু ভর্তা হা, আলু রান্না হা, আলু দেল হা, অনেক যেহেতু এ সারা উপায় নেই, তার ঠেঙা পয়সা ইনকাম কম, তার মানে জ্ঞান কম। বেদনা দর্শন লোক দেশ মোহ বেশি, সুখ বেদনা দুঃখ বেদনা উপর কায়িক সুখ বেদনা কায়িক দুঃখ বেদনা, মানে ইয়ে বুঝিবার মানে ইয়ে নাই, অর্থাৎ দেখা মাত্র উপেক্ষা, শোনা মাত্র উপেক্ষা, গ্রাণ মাত্র উপেক্ষা, জিহ্বা মাত্র উপেক্ষা, কায়ের মধ্যে সুখ বেদনা দুঃখ বেদনা, মনের ভিতরে সমানস দমনস উপেক্ষা বেদনা, বুঝো না এত সহজ নয়, মানে লোভ দেশ মোহ বেশি, জ্ঞান আছে, তবে তার কি করিব বেদনা দর্শন বেগুন হা, আলু হেবার ঠেঙা নেই বানা বেগুন হা, তারপরে চিত্তানু দর্শন মিথ্যা দৃষ্টি বেশি, কর্মফল বিচ্ছিন্ন করে, কিন্তু এখন আগ্রহ আগে দেয়, বা এ বানতে দেশে না তো খুব কম লাগে, অন্তত বানতে শ্রদ্ধা করে বুদ্ধ ধর্ম শ্রদ্ধা করে এনে ভাবনা করি চান এই সিদিকে মানে কর্মফল বিশ্বাসও দুর্বল, ওই নেই বান্ধে কর্মফল আগে দিনই স্বর্গ নরক আগে দিনই সিদিকে উজোর করে দে মানছি, তাই চিত্তানু দর্শন করো মূলা হা, এই মানে ফাদি বুঝে, আর মূলার মধ্যে ওই হাঙ্গর মান্য দি গ্যাস পরম হয়, এটা মাইন্ডে থেন মারিবা ওয়ানা দুর্গন্ধ নিবি, এ মূলা, তার মানে কি মিথ্যা দৃষ্টি লগে ঠেলে থাকে বর্ণাম হবে, খাদানা ঢুকে দিই, কর্মফল বিচ্ছিন্ন করে শুরু করিব হাকে ধরা হয়, কর্মফল বিচ্ছিন্ন করে মিথ্যা দৃষ্টি, হাকে ঈশ্বর হাকে ভগবান হয়, হাকে বুদ্ধ ধর্ম হয়, হাকে সৃষ্টিকর্তা হয়, অনেক মিথ্যা দৃষ্টি ঘোর মিথ্যা দৃষ্টি, আরো একানা নয়, পাতলা নয়,
গৌর মিথ্যা দৃষ্টি তারা কিছু বুঝাবার কোনো ইয়ে নাই তবে ও তারা মানে কেমন যাদব দেশে না সুন্দর দানশীল বাবার আমিও কেন যান তার দেশে না তো গম লাগে যে আমি তো পরম্পরা হলে বুদ্ধ ধর্ম তো মা বাবা আজও বুদ্ধ ধর্ম ফালিয়েছি যে মুই অন্য ধর্ম ফালি হাতম নিয়ে সেই সিদিকে মানছি মূলাহা যারা ধর্মানু দর্শন করিব একেবারে 50 স্কন্ধ গোদা বুঝছ 50 স্কন্ধ মানে গোদা জীবে এব এযোগ সরাইতর মধ্যে জীবে উৎপন্ন হয় শিবে অনাত্ম দেখে দেয় বাবা খুব কর্তমান স্পিড তার জ্ঞান সারিপুত্র দুঃখে দেয় আনন্দ দুঃখে দেয় তার জ্ঞান তা বুঝলে ধর্মানু দর্শন আলু আগে বেগুনও আগে এক কথা মূল আগে সাজন ধুন জীবে এব একত্রে হেলে বেগুন হয় কায়ানু দর্শন রূপস্কন্ধ বেদনা দর্শন বেদনা স্কন্ধ ধর্মানু দর্শন সংজ্ঞা সংস্কার স্কন্ধ সংজ্ঞা প্লাস সংস্কার স্কন্ধ চৈতন্য দর্শন বিজ্ঞান স্কন্ধ আমার হিয়ে মধ্যে কোয়ান স্কন্ধ আগে পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ হই না নয় সাথে পাতান বাগ করে দিলে হবো ভাই সেরবুয়া খপথুন সেরপথুন আলুথুন বেগুনথুন মূলাথুন সাজনথুন আলুথুন যুদপথ এক পথুন সেদাম নেই থাতুন বেগুনথুন বেদনা মূলাথুন চিত্ত এর মিথ্যা দৃষ্টি গোর সাজনথুন একত্র পঞ্চস্কন্ধ জীবন এবং এজক খায় এলেয় উদবিল হক খায় এলেয় বেদনা এলেয় ধর্ম এলেয় সংজ্ঞা সংস্কার এলেয় বিজ্ঞান এলেয় নির্দিষ্ট কোনো ভাবনার বিষয় নেই জীবে এবার সেবে উদবিল তাই তোমার তো যদি কেসে দাম হবে ওই আলার কালাম রুদ্রগতিকে তুমি সারিপুত্র দুঃখে তাহলে তুমি এক পদ হ যে পদ কম লাগে সে পদ লো তাহলে তোমার দিব এখানে শেষ পত্র নাম কি এই এবার কি মূলা হেবে দিয়ে খুঁজিয়া নগরিবে পাতাপাতি করিলে তাই নবুঝো না হি আগে ইয়ত মানে নয় সুন্দর কর্মস্থান শিক্ষা অর্থ মই নির্দ্বিধায় তোমার উপকার করার মতো মানে নয় তাহলে তুমি মুই যেহেতু আলসি নেই এই জায়গাতে আলসি দেখা যায় মতন তোমার তো দেখা যায় কিন্তু হকে দেশে না শেষ হবো হকে দেশে না শেষ হবো মানে কিন্তু মতন মানে এমন কম লাগে যে তোমার দেশে না দিবা আগ্রহ জিনিস বড় জিনিস বা হিতে বেলে মত সিয়ন উৎপন্ন হয় ম পরিমাণে মত জ্ঞান আগে তো মুই যেদিকে বুঝি পারে তুমিও সেদিকে বুঝো একা করোনা উৎপন্ন হয়ে দেয় সে করোনা উৎপন্ন হওয়ার কারণে দুগুরে দুঃখ মনে না করো না তুমি নেই অর্থাৎ জ্ঞান লাভ করো তাহলে আমি সাথী বার্তান গিয়ে গই বাবা সাথী বার্তান কায়ানু দর্শন সাথী বার্তান বেদানু দর্শন সাথী বার্তান ধর্মানু দর্শন সাথী বার্তান চিন্তানু দর্শন সাথী বার্তান আমি হারে ভাবনা করিব চিত্তরে তরকারির নাম কি তাহলে এখন এই যে কন্যা ভাবনা করিব খারে করিব চিত্তরে খারে করিব খুব করিব সরায়তনে হ চক্ষু আয়তন হনা কর্ণ নাসিকা জিহ্বা কায় হৃদ বস্তু আছে না নাই হৃদ বস্তুর মধ্যে মন আগে না নাই হ্যাঁ মন আগে মন আয়তন হনা মন হলে মন আয়তন কি আয়তন ইয়ার মধ্যে আয়তন আয়তন হয় মানে ন বুঝিবা আয়তন শব্দের অর্থ আয়তন শব্দের অর্থ দীর্ঘ আয়তন শব্দের অর্থ কি কি আয়তন মাদি আয়তন নাকি দেশ আয়তন বর্গ আয়তন কি আয়তন সংসার কি আয়তন সংসার আয়তন শেষ আগে না বিস্তৃতি কি তৃতি বিস্তৃতি বিশাল এই সংসারের বিস্তৃতি বিশাল সংসার হনা থায় দিছে না হনা থায়
এতালে কাম আসক্তি, ভব আসক্তি, দৃষ্টি আসক্তি, ওই আশ্রব এতালে হতে মন নাম আশ্রব। ভোজনে মন নাঙানে লোক ডাকে, মন নাঙানের ভোজনে লোক ডাকে, মন নাঙানে ভোজনে তিছনা ডাকে, ভোজনে ডাকে যে আশ্রব ডাকে। পালি ভাষা আশাবাক খায়াং বাংলা তো আশাবাক কয় কি হয়? আশাবা লোভ তৃষ্ণা। বিভিন্ন দেশের মধ্যে বুদ্ধ বিভিন্ন ক্ষেত্রে বুঝিবার উপমা দিয়ে যে তৃষ্ণাও ব্যবহার করে, লোভও ব্যবহার করে, আশ্রবও ব্যবহার করে। অনি তো মন নাম আশ্রব, তার মানে লোভ তৃষ্ণা আয়। হ্যাঁ, মুই 31টি লোকভূমি যত ফরান বলা আগে সমস্ত ফরান বলা মন চিত্ত ভিতরে মুই বাস গরম বা মুই থাম করে হনা থায় মন ভিতরে তৃষ্ণা, মন ভিতরে হনা থায়। তা তুমি তৃষ্ণারে জিনি ভার বেনিয়ালতে রাক্ষসী দুঃখ মাগামাগি শুরু করে চা দে, তারপর রুটি দে, ভাত দে, হ্যাঁ গরম পানি দে, জলিয়ে তরকারি দে, এতুন 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 মেনু কি তরকারি তুই করা হবো গম নহলে ফেলে দন গামাত পরে গই তুন ফেলে ওটা গম নয় জানালা তো পুরুত রাঙামাটির বুঝলেন হতা আমার মনের ভিতরে হনা চায় আর অহতার ভিতরে আগে নে এই সিয়ানোর মধ্যে গুণই দেখিবে আর অহতার মধ্যে তৃষ্ণা আগে নেই। তা আমার তো আগে নেই, তা অরহত দুঃখ পায় নে, মানসিক দুঃখ নপায়, তা আমি ফেই নে নফে এই তাহলে মন মন আয়তন অর্থাৎ সংসারকে দীর্ঘ করে বলে আয়তন বলা হয়। সংসারকে দীর্ঘ করে বলে আয়তন বলা হয়। তার মানে উজুগুরু বুঝে দিলে কি হব? ছেলেও নবুরে হনা, ছেলেও শুনিলেও গন্ধ ললেও খেলেও স্পর্শ করিলেও ভাবিলেও হকে ফুরাব, তিছে না মরিলি হকে ফুরাব, তিছে না হকে মরিব, ভাবনা ঘুরিলি তিছে না হকে মরে ভাবনা ঘুরিলি, তাহলে আমার তো ভাবনা করা মরিব ননি কথা ন হইও য দৃষ্টান্ত করছো। চক্ষু আয়তন হনা, কর্ণ নাসিকা জিহ্বা কায় মন কওয়া আয়তন কত ভাবনা করিব সরায়তনে করে করিব সরায়তনে। আবার খন্না ভাবনা করিব খারে করিব খনত করিব সরায়তনে। এই ভাগি জাগা এই স্থান ভাই কাজ করিব স্থান ভাই দেশনা দেদম শিক্ষা, শিক্ষা মানে ধর্ম শ্রবণ ঠিক না? তাহলে ওই আস্তে আস্তে তৈরি আর আমার তো ভাবনা করিবা এইও ন জানিয়া বাদে বছর 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 ভাবনা করো থানিলে জানো সারিলে জানো থানিলে জানো খন্না থানে খন্না সারে খবর নেই কত কম ভাবনা করো যে হাঙ্গার চুলে এদিকে দুগুরে নে মই নির্বাণ নলো এদিকে আবার নির্বাণ মনে নকরিব দুঃখ পায় দেখ দুঃখ পায় এনে খন্না নির্বাণ যেত বুদ্ধরা আমলে হাকে দেশে না চলে নির্বাণ পায়। আমার তো খাঙ্গার চুলে গো যেন আগুন নিগলে পারা কেন এদিকে আবার নব কিন্তু শিক্ষা লনা পরে গাগায় কি হব? শিক্ষা লনা পরে কি গাগাব জানা জানে হব ওই তৈলি সরাইতনে আবার হনা ভাবনা করিব খারে করিব পঞ্চস্কন্ধের মধ্যে যে কোনো পছন্দ একটি চিত্তরে পদ করিব কি খপকে করিব কখন কখন করবে মানে হকে করিব যকে উৎপন্ন হয় সকে। যেমন ধরো ইয়ের মধ্যে উপমা দিতে ভূত একজন মানুষের ঘরের মধ্যে মানুষের ঘরের মধ্যে চুরি করিবে ইচ্ছে করিব যে চুরি করিবার ইচ্ছে চোর সেই লই মানে চোরে বে চুরি করে দেই গো চোর 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 কত লাভ পাইব গো হ্যাঁ দেবা উদয় বিলা হব নেই নহব তাই সি কৰিব স্মৃতি লোক সম্য ব্যায়াম চেষ্টা কৰ দৌৰিবাৰ লাগে সম্য স্মৃতি ভুলে নদেবা সম্য সমাধি মন পরিষ্কার
সমাজে অঙ্গ ঠিক আগে একেবারে কোনো রকমের মানে অলসতা জড়তা কোনো কিছু নাই পরিষ্কার একদম এবারে হদের চিত্ত বিশুদ্ধিও গিয়ে গই ক চিত্ত বিশুদ্ধি সম্যক সমাধি চিত্ত বিশুদ্ধি মনত পরিষ্কার ফন বিশুদ্ধি ও যে গই ক্লিন ও গিয়ে মনান তাও কি করিব তখন হন্যা এব চিত্ত এব জাল যেমন মাকড়সার জালের মধ্যে মাছি ভরিলিও মাকড়সার খবর পায় মশা বা লাগিলিও মাকড়সার খবর পায় তুমি মাকড়সা চেয়ে থাকিও ওকে মাছে ফুরুত খুঁজে বলে মাকড়সা যায় না ফুরুত ফোন দি সুতো নিগলে বেড়ে দলে অনে নয় এই সুর এবগৈ লগে লগে যাকে চাবি লৈ কিনে যখন ভাঙিব তালা মারিব ইয়া তালা খুলিব হাতে নাতে দৌড়িব লাগিব উদয় বিলয় হকে ভাবনা কৰিব উৎপন্ন মুহূর্তে চক্ষু চিত্ত উদয় বিলয় হয় না কর্ণ চিত্ত নাসিকা চিত্ত জিহ্বা চিত্ত কায় চিত্ত মন চিত্ত ভাবনা হয়ে যাবে ক্ষণ মুহূর্তে আবার শুরু করে নিয়ে দেখি কইসে হচ্ছে হয় না হুদু লাগবে তার মানে ভাবনা করা পরে দে অতীত লাগে না বর্তমান লাগে ভবিষ্যৎ ভবিষ্যৎ নালাগে এইছে এখন চকু চিত্তের মধ্যে উৎপন্ন হই চিত্তবু দেই উদয় বলে ভাবনা করিবা ন পায় তাসি বেড়ে থুকি থুকি উদু গেল এই চিত্তবু উদু গেল অবনি সময় হব না নহব যেবে যে কই পাস ইজ পাস আর আই নয় বা অনে নয় তাহলে কি হব চক্ষু চিত্ত উদয় বলে লগে লগে তুলিবে দে তাহলে আবার কন্যা ভাবনা করিব হারে করিব পুয়ত করিব হকে করিব উৎপন্ন মুহূর্তে এবারে আমাদের পাঁচ কিভাবে করিব কিভাবে উদয় বিলয় হক উদয় বিলয় হিতে কর ছয় হিতে কর ওই দৃষ্টি মুক্ত জ্ঞান পেবার লাই দৃষ্টি মুক্ত হইবার লাই দৃষ্টি মুক্ত জ্ঞান কি মুক্ত জ্ঞান দৃষ্টি মুক্ত হলে তো তখন কিভাবে দৃষ্টি মুক্ত হব অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান উৎপন্ন হব দৃষ্টি মুক্ত হয়ে যাব তাহলে অনা ভাবনা করিব হারে করিব পুয়ত করিব হকে করিব কিভাবে করিব উদয় বিলয় হিতে কর দৃষ্টি মুক্ত জ্ঞান অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান ফেবার লাই এই জ্ঞানে বিয়া মনের ভিতরে মিথ্যা দৃষ্টিরে ছিন্ন করে দিব সদাপন্নস্থ তাহলে আজ ক্লিয়ার হই মানে শুধু ক্লিয়ার নয় মানে চিত্ত তুলে ফেলাই এই চিত্ত কি কারণে উৎপন্ন হয় এবার আগামী বারে দেখানো হবো এটা আপাতত 6টা বাজে লই